আমার মাহফিল তো মামা নতুন। আস্তে আস্তে মামা, ওই আমার একটা ভাইরাল ডায়লগ আছে আর কি, নতুন। এইটা নতুন ভুললে তার মনে পড়ছে হইলে মার হাবা কয় না। আইনের মন্ত্রী এলাকার মানুষ তো, তারা আবার রাষ্ট্রীয়ভাবে বিচার করে। আইনমন্ত্রী এলাকার মানুষ বিচার নিয়ে আবার গত্তা খাইয়া লাই, এটা হইলে সমস্যা। বিচার লইয়া নিজে গিয়া, এটা হইলো চিন্তার বিষয় আর কি। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। তো বিচারটা হইলো এই, তাইলে আমরা বানাইছে কে? আল্লাহ। কপাল বানাইছে কে? আল্লাহ। তাইলে বুঝ মতো বানাইছে যিনি, আবাদত পাও না তিনি। আপনার কি একমত? এই কপালের মালিক কে? আল্লাহ। তাইলে যিনি কপালের মালিক, সেজদাও তিনি পাবেন, ঠিক কিনা কর? তাইলে মাজারও গিয়া কি সেজদা দেওয়ান যাইব? ফিরার ফাও গিয়া কি সেজদা দেওয়ান যাইব? ফিরার ফাও সুমান যাইব? বুইরাঙ্গুল সুয়ন যাইব? গোসলের পানি খাওয়ন যাইব? তান্ডার তারা দেখাইতে আছে বোতলে বুইরা খায় না, কি খায় না? কি কারবার পয়সা? কারবার কি? সাজদা দাও মাজারে গিয়া, পীরের পায়ে গিয়া সুমাও সু, গোসলের পানি খাও, নাউজুবিল্লাহ বলবেন না? আরো সহজ করে কই, একবারে সহজ। আপনারা কয় ভাই? আচ্ছা, দুই ভাইয়ের নাম কোন? আপনি তো আলী আকবর, আরেকজনের নাম কোন? আলী হুসেন। ওনারা দুই ভাই, 6 ভাই আর কি। এখন আমরা 2জন হইলে 4.5 থাক, না হইলে না থাক, তাতে আমরা কিছু আসতে চাই। আলী আকবর ভাই, আলী হুসেন ভাই, এই দুই ভাই মিল্লা গোপীনাথপুর বাজারও দুধ চা পাওয়া যায়, এখানে গাইয়ের দুধ। এই দুধ চা বইয়া বইয়া খাইতেছে রাইতের বাজে 11টা। দুনু ভাইয়ের শীতের ভিতরে বইয়া বইয়া চা খায়। এমন টাইমে আলী আকবর ভাইয়ের ফুতে নাম কর মহিউদ্দিনে, তে আইয়া সেরা ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া আইয়া ট্রেনে নামছে তরুণা নিশিতায় ট্রেনে আইয়া, তারপরে আপনার সিএনজি দেওয়া যাইছে গোপীনাথপুর। ঠান্ডার ভিতরে তার আতফাও শব্দ, ছেড়ে দেন না বাচ্চা নাকি, যাও হাত ওকে, ছোট মানুষ বিদায় করে দেন। ও আজের কি বুঝে, তারে আনছেন গীতা যা তারা বুঝে, হাতারা চাষটলো বইয়া বুঝছে, তারে ফাটাইছে আমরা ঘর তো তুই যা। গর্ভিসে একজন ফাটাইছে তারে, তারা যারা বুঝে তারা বইয়া দিছে চাষটল, আর তারা ঘরতে তারে ফাটাইছে। তাও তো ঘরটা যে খালি গেছে না কেন, কপাল। আমিন কর। আলী আকবর ভাই, আলী হুসেন ভাই, কথা মনে আসেনি? কোথার নাম নাকি তা? মহিউদ্দিন। তেতুর্না নিশিতা আইয়া নামছে আখাউড়া, সিএনজি দিয়ে আইয়া নামছে গোপীনাথপুর বাজার হতে। ও জানে এখানে যে দুধ চা পাওয়া যায়, তে গিয়া ঢুকছে চা খাওয়ানোর লেগে চা স্টল। ঢুকে সেটা দেখে দেয় তার আব্বা আলী আকবরও বইয়া রয়েছে, তার চাচা আলী হুসেনও বইয়া রয়েছে। তার আব্বা মুখফত, তার চাচা আলী হুসেন ভিতরে, দোকানটা ভর্তি মানুষ, সবাই মিল্লা চা খাইতে আছে। তে তার আব্বারে দেখেও না দেহার বান কইরা 2 কদম সামনে গিয়া আলী হুসেন ভাইয়েরে গিয়া কয়, আসসালামু আলাইকুম, আব্বা কেমন আছেন? কারে কইছে? কথা কনা কারে কইছে? ফুটকা আলী আকবর ভাই। ফলাকা আব্বারে কেলাইছে কারে? চাচারে, আলী হুসেন ভাইয়ের। আলী আকবর ভাইয়ের ছেলে আলী হুসেন ভাইয়ের আব্বারে কেলাইছে। দোকানটা ভর্তি মানুষ, সবাই জানে এটা যে আলী আকবর ভাইয়ের ফুট। মহিউদ্দিন যে এবার ছেলে, এটা দোকানটা ভর্তি সবাই জানে। সবাই মিল্লা একটা হাসি দিছে, কি আলী আকবর? সবাই মিল্লা যখন হাসি দিছে, উনি লজ্জায় মাথাটা নোয়াইয়া আস্তে করে বাড়ির দিকে রওনা দিছে। আরে তে ছোটবেলায় যখন জন্ম হয়েছে, তে তারিখের আগে দুনিয়া তাল্লায় লই আইছে তারে। এই আইসিউর ছোট বাচ্চাদের জন্য একটা আছে, এটা নাকি তা কয় প্রিমেচিউরদের জন্য একটা কাছের একটা এনসিইউ না কি জানি একটা নাম আছে, এটা হ্যাঁ এনআইসিইউ। কপাল বলো আপনি আসলেন। উনার ছেলে এনআইসিইউতে ছিল। এনআইসিইউ হলো মানে কাছের একটা ঘর, কৃত্রিম, এটা রেহেমের মতো। মায়ের রেহেমটা যেমন, ওটাকে কৃত্রিম ভাবে গ্লাস দিয়া
আপনি দেখবেন তো পিট 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 করে লড়তে আছে, তাই কি বাচ্চা না মরছে বুঝনের কোনো উপায় নাই। এই এনআইসিউতে এবার মনে মনে আলী আকবর ভাই চিন্তা করে, আরে এনআইসিউতে তোরা রাখছিলাম, তুই মার গড়ো যে টাইমে আওনের কথা, এর আগে তুই আইয়া পড়ছিলি দুনিয়াত, তোরা এনআইসিউতে ঢুকাইছি, 2.5 লাখ টাকা তৎকালীন আমলে দিয়ে লাইছে, তোরা আমি লুঙ্গি কিনা, হাফ প্যান্ট কিনা, পায়জামা কিনা, পাঞ্জাবি কিনা, তোরে বড় কইরা ঢাকা ইউনিভার্সিটিতে নিয়ে ভর্তি করাইলাম, আর আজ্জা তুই ভাবছিস চাষারে গিয়ে আব্বাটা হস। এবার আর মনটা এত খারাপ, এবার ঘরে গিয়া ঢুকছে, ঢোকার লগে লগে গিয়া সেটা খাটের উপরে যখন বইছে, এবার আর ওয়াইফ কইতে আছে, কিতা আপনার কি মন খারাপ? কই মন খারাপ কিতা? আমি কে আসি, আমি কে আসি, আমি মরি না খাবি। কই কি তৈছে? কই মহিদ্দিন দা। কই কিতা করছে? কই তেদি ভাই সাহেব রাবারে কা বইয়া রইছে। কারে করছি কিতা? কই সবার সামনে না, মাটিটা ফাটে না খা, আমি ডুবি না খা ভিতরে, তো সকলের সামনে আমার ভূতে হাতার আব্বারা। হে আমি কি আর আমার কি আর রয়েছে আমার কিচ্ছু? ভাই সাহেব আলী আকবর ভাইয়ের ছেলে, ওনার আপন ভাই, ওনারা আব্বাও একজন আম্মাও একজন, বাপও একজন মাও একজন, চাচাতো বাপের জায়গাতে, না হইলে তা আব্বা ডাকলে ডাকছে আর কি। এই ফুট চাচারে আব্বা ডাকার কারণে আলী আকবর ভাইয়ের যদি এমন লাগে যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, যে আল্লাহ তোমারে আকাশ দিল, জমিন দিল, সকল নাজ নিয়ামত দিল, বাতাসের ভিতরে অক্সিজেন দিল, তোমার জন্য সব নিয়ামত দিল, ওই আল্লাহরে ফালাইয়া তুমি যখন মাজারে গিয়া সাজদা দাও, আমার আল্লাহর কলিজা ফাইটা যায়, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আলী আকবর ভাইয়ের সন্তান আপন ভাই আলী হোসেনকে আব্বা ডাকলে যদি আলী আকবর ভাইয়ের এত কষ্ট লাগে, আমার আল্লাহ এত আদর করে তোমাকে বানাইলো, যেদিন তিনি প্রস্তাব আকারে তার সংসদে সংসদ সদস্যদের সামনে কার্যতালিকায় বিষয়টা নিয়ে এসেছিলেন কোটি বছর আগে, তখনও মানুষ বানানো হয় নাই, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন, স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সেদিন ওরা জানতে চেয়েছিল, মাওলা ও রব্বে কারিম কেন আমাদেরকে ডেকেছেন? সেই দিন আল্লাহ এজেন্ডা পেশ করেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা বলল বানানোর দরকার নাই। আল্লাহ বললেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, ঠিক কিনা? ফেরেশতারা না করলো, তারপর আল্লাহ মানুষ বানাইলেন। ফেরেশতারা না করলো কেন? তারা আবার যুক্তিও দিছে, আল্লাহ মানুষ বানাইবে, মারামারি করবো, কাটাকাটি করব, ঝগড়া বিবাদ করব, মাহফিল আলাইয়া সায়স্টলে গিয়া বইয়া থাকবো, তারপরে গিয়া এই আরেক বেড়ার উডান বাড়াইয়া রেন্ডি করি গাছ দিয়ে আন্ধার করে লাইব, তো দোহান বাইরে খাইয়া ঘুরাইব জনমের মতো, ঠেহা হাওলাত নিত ফেলে রুচি মজাই লাইব। আপনি এই মানুষ বানাইয়েন না, বুডের বাক্স লইয়া উঠটা দিব দৌড়, বুডের বাক্স লইয়া। আরে আমি কোন জায়গায় ওয়াজ করতেছি ভাই? আমার কি নতুন নতুন লাগতে আছে? তো একটু জবাব দিবেন না। বুডের বাক্স লইয়া উঠতে দিব, এই তো মাশাআল্লাহ ফারেন দি, এই আওয়াজ যেন আর না কমে, ভলিউম জাগাত রাখবেন। বুডের বাক্স লইয়া উঠতে দিব। আমি 4-5 বছর আগে যখন এই ওয়াজ করছি চান্দিনা, কিন্দিনা চান্দিনা মাহফিলে যখন এই কথা কইছি, মাহফিলের সব লোক দাঁড়াই গেছে, হুজুর ফাওয়াজ করেন না। আমি কোনটা ফাওয়াজ? কই যে কইলেন বুডের বাক্স লইয়া উঠতে দিব তো। আমি কি ফাওয়াজ নাকি? কই হুজুর ওখানে আর দৌড়াদৌড়ি নেই। আরে আছে, তার গায়ে নাই। আমি কোনোভাবে তারা স্বীকার করাইতাম পারি না দৌড়াদৌড়ি যে আছে। পরে 2-3 জন মুরব্বী গেলাম, ও আপনারা কন আমি দি কই দৌড়াদৌড়ি আছে, তারা দি কয় নাই। মুরব্বী 2-3 জন আমার দিকে হাসি দিয়া কয়, হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু বুডে তো নাই।
এই একটা সময় বাংলাদেশে গেছে নাকি যায় না? আমি তুমি দামি আমরা আগের রাত, ঠিক কিনা কও? বাইক রাস্তাতে বুটার ফিরা ইয়া ফরতাছে বিড়ি টানতে টানতে। আমি কি তো এত তাড়াতাড়ি দিলেন কেমন কথা থাকলে না কারবার গড়াই লইছে না। আহারে মুসলমান, আমরা যে ঠেড়া ফুইরা মরি না আল্লাহ দেখে, ঠিক কিনা কও? আমরা যেই কাম করছি আমরা কোনো মানুষের কাতারও নাই, ঠিক কিনা কও? দাদা আরে কম বেশি চুরি তো সব দলের তারা করছে, এই 53 বছরে কম বেশি কেউ কোনো করছে, কম করছে না। কিন্তু এইরকম এলট বেড়াইয়া খাইয়ালাও, কিছু খাইছে কিছু কাম করছে। আমি যে গেলাম এই রাস্তাতে মিলে গমাইছি, হুজুর এটা ওই কাগজটা বেড়াইয়া ফ্যাশন দিয়া ফানির লোকে গুল্লা ভিতরে খাইয়া লাগছে। নাউজুবিল্লাহ কইতেন না? খাইতে খাইতে ওই রডের ব্রিজের ভিতরে রড দেওয়ানোর কথা দিছে বাস। উদ্বোধনের আগে স্কুলের ছাদ ভাঙ্গা পড়ছে। বানানো গল্প নয়, তোমাদের হাসির জন্য নয়, বাস্তব ঘটনা পত্রিকা তালাশ করলেই পাবা, ঠিক কিনা কও? এখনো স্কুল উদ্বোধন হয় নাই, স্কুল পড়ে গেছে। ব্রিজ উদ্বোধন হয় নাই, ব্রিজ পড়ে গেছে। বানানো গল্প না। খাইতে 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 খাইচটা তো খারাপ হয়েছে। হগেন্ডি বেডির লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট বানে হাতে খাইয়া বইয়া। বেড়া মানুষ মুসলমান, আর আগে মানুষ হইয়া লচ্ছে বেড়া মুসলমান হইতেছে। কান থাকলে মানুষ হওয়া যায় না, চোখ থাকলে মানুষ হওয়া যায় না। তোমার চাইতে বড় বড় দুইটা চোখ তোমরা গরুরির আছে, তোমার কানের আরো বড় বড় দুইটা কান তোমরা গরুর আছে, ঠিক কিনা কও? তোমার সাথে জুড়ে দৌড়াইতে পারে তোমার যে ব্যারেজ গরুরা, ষাঁড় গরুরা, এটার একটা দৌড়ান দিয়া সাইডা দিয়া চাইও। তুমি বাসো যদি খোঁড়ার দৌড়া রাহ, দেখবা চিত্তইয়া ফুইরা সেরেত কইরা নতুন লুঙ্গিটা না। তোমার চাইতে জুড়ে দৌড়াইতে পারে এমন পশু এই দুনিয়ার ভিতরে আছে নাকি নাই? এমন পশু আছে, এমন পাখি আছে তোমার চাইতে সোটাম দেহের অধিকারী। একটা হাতিরে কাটলে মিনিমাম 10টা মানুষ বানানো যাবে, একটা নীল তিমিরে কাটলে মিনিমাম 50টা হাতি বানানো যাবে, ঠিক কিনা? তোমার চাইতে বড়, তোমার চাইতে শক্তি, তোমার চাইতে ক্ষমতা, তোমার চাইতে হিংস্র, তোমার চাইতে জুড়ে দৌড়াইতে পারে পৃথিবীর ভিতরে অনেক মাখলুকাত আছে। তারপরেও তোমারে মানুষ কয় কানের কারণে না, চোখের কারণে না, মুখের কারণে না, তোমার চালাকির কারণে না, হগিন্ডি বেডির বিস্কুট খাওয়ানোর লেগা না, টিন চুরির লেগা না। বাংলাদেশের ভিতরে আমার রিক্সা শ্রমিক জনতার টাকা দিয়া তুমি মালয়েশিয়া সেকেন্ড হোম করবা, গিয়া কানাডাতে সেকেন্ড হোম করবা, এই জন্য তোমাকে মন্ত্রী এমপি বানানো হয় নাই। তামাশার একটা শেষ আছে, তামাশার একটা শেষ আছে। যা চায় তাই করবা। শত শত ক্যামেরার সামনে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সামনে সাবেক প্রধানমন্ত্রী গর্বভরে কয় আমার ফি হলো 400 কোটি টাকার মালিক। এটা ওই কথাটা কিরকম হয়েছে বুঝছেন না? আমরা সাংঘাতিক সুর আমার বরফুতে এবারে সকলের সামনে মাইকিং করতেছে, আমরা বরফুতে তো সাংঘাতিক সুর হয়েছে, তো সিউল কামলা তো এমন চুরি করে ধোকাতে পড়ে না। তাহলে নিজের ফুতরে সুর কম সেই রকম, প্রধানমন্ত্রী যদি গর্ব বলে বলে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, ঠিক সেই রকম, ঠিক কিনা? কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? কপাল ভালো ওইখানে কেউ সাহস করে জিজ্ঞেস করতে পারে নাই আপনার পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয় তাহলে আপনি কত কোটি টাকার মালিক, ঠিক কিনা? এটা জিজ্ঞেস করার ছিল না সেদিন কেউ। এটাই হচ্ছে ফায়সালা, এটাই হচ্ছে ফায়সালা। যখন তুমি বান্দার মুখ বন্ধ করে দেবা তখন আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলো? যার সেমনে ফারছে এমনি করছে। ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটির একটা প্রফেসর, মানে কিরকম মানে নৈরাজ্য চলছে একটা প্রমাণ দেয় আপনার কাছে। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, চারটিখানি কথা না, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া সো টাফ, সাংঘাতিক বিষয়।
হ্যাঁ, প্রাচ্যের অক্সফোর্ড, এটা কি যেমন তেমন কথা? পুরা নেমতাবাদ গ্রামও ঢাকা ইউনিভার্সিটি কয়জনে পড়ে? পুরা কসবা উপজেলা ঢাকা ইউনিভার্সিটিতে কয়জন ছাত্র পড়ে? সেই ইউনিভার্সিটির প্রফেসর তে মাটি কাটে না, তে অটো চালায় না, তে সিএনজি ড্রাইভার না, হাতে বুঝ করলে হাফাড়া করে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর যে লাভ হইব কি? লাভ হইব কি? তারা জ্ঞানের পাহাড়, কিন্তু সে আল্লাহ চিনা নাই। ঠিক কিনা কর? এই লোকটা কি কইছে জানে? কয় যে যারা, খুব খেয়াল করেন সিহল কথা, কয় যারা পর্দা করে, বোরকা পরে, মেকআপ লাগায়, হিজাব পরে, ওই সব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আপনারা কি একমত? কথা কোন একমত? কেউ আমরা একমত না। কারণ সে প্রফেসর বেটা, সে ঢাকা ইউনিভার্সিটির ইতিহাস জানে না। ঢাকা ইউনিভার্সিটির জমিনদাতা মুসলমান, ঢাকা ইউনিভার্সিটি তৈরি করেছে মুসলমান। আজও যারা ঢাকা ইউনিভার্সিটির সেই ভিসি প্রভিসি থেকে শুরু করে, প্রতিটি ডিপার্টমেন্টের ডিন থেকে শুরু করে একেবারে নিম্ন কর্মচারী পর্যন্ত, নিম্ন শ্রেণীর সবার বেতন হয় আপনার আমার টাকায়। ঠিক কিনা বলো? আমার ওই রিক্সাওয়ালা যখন একটা বন খায়, সেখানে 15% ট্যাক্স, ভ্যাট, এটা সরকারের ঘরে জমা হয়। আপনি 1 কেজি আটা কিনলে একটা ভ্যাট জমা হয় সরকারের ঘরে। আপনি পেঁয়াজ কিনলে একটা টাকা জমা হয় সরকারের ঘরে। আপনি মোবাইলে প্রিপেড মিটারে বিল ঢুকালে একটা টাকা চলে যায় সরকারের ঘরে। আপনি ব্যাংকে টাকা রাখলে আপনাকে এটার জন্য যে আপনার ম্যানেজ করা হয়, এটার একটা ট্যাক্স কেটে রাখা হয়। তাইলে এই টাকাগুলা দিয়া ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, কর্মচারী, কর্মকর্তার বেতন হয় মুসলমানের টাকায় প্রতিষ্ঠিত, মুসলমানের জমির উপর প্রতিষ্ঠিত, মুসলমানের টাকায় বেতন হয়। যেই দেশে 92% জন লোক মুসলমান, যেই দেশ মসজিদের দেশ, যেখানে আসার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে মানুষ ঘুমোতে যায়, যেখানে ফজরের আজান শুনলে মানুষের আবার ঘুম ভাঙ্গে, সেই দেশে, যেই দেশে হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, ফির জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, সেই দেশে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় তুমি বলো যারা পর্দা করে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আমি বলে দিয়েছি, রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। পাল্লা জামতাবাদের জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে। ঠিক কিনা বলো? তামাশা পাইছো? তোমরা বাহের বাড়ি, আপনার মামুর বাড়ি না? তোমরা আব্বার বাড়ি, আপনার মামুর বাড়ি। তুমি জানো মুসলমানের শিকড়ে 7 জমিনের নিচে, মুসলমানের ডালপালাগুলো গেছে 7 আসমানের উপরে। কচুরি পানা না যে গরু দিয়ে খাওয়াই ফেলবা, বঙ্গোপসাগরের ফেনা না যে বাতাসের সাথে মিশে যাবে, ইচ্ছা করলেই বাংলার মুসলমানকে দমিয়ে রাখা যাবে না। ঠিক কিনা বলো? হিসাব নেবার পালা, এখন জবাব নেওয়ার পালা। জবাব আসবে, জবাবের বদলে আঘাতের বদলে আঘাত আসবে ইনশাআল্লাহ। যেদিন গেছে একেবারেই গেছে, সেদিন আর ফিরিয়ে আনার চিন্তাও করবা না। এখন বাংলার মানুষ তার অধিকার বুঝে নেওয়ার সেই অভিজ্ঞতা হয়েছে। ঠিক কিনা বলো? যারা রক্ত দিতে জানে তাদেরকে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই, তারা মৃত্যুকে আলিঙ্গন করেছে। এই জন্য পুলিশ অফিসার বলছে, স্যার একটারে গুলি করলে একটাই পড়ে, আবার আরেকটা চলে আসে, কেউ তো দৌড় দেয় না। এরা মুসলমান বাঙালি জাতি। ঠিক কিনা বলো? তামাশা না? তামাশা। মনে হয় যেন মামুর বাড়ি আর কি, মনটা যা ধরে তাই করবে। দাদা মামুর বাড়ি তো আরেক গাছ আম চুরি করতে হলে তার 2 করে হাত হাতা দিয়ে লাই। একটু চিন্তা করে শৈল, আল্লাহ বড় আদর করে বানাইছে, এই জন্য না। কষ্ট হইতেছে বোধ আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। আহা, আপনাদের কি কষ্ট হইতেছে? কি কাফাকাফি শুরু হয়ে গেছে নাকি? কাফার কি দেখছেন? অহনদ পরীক্ষায় শুরু হয়েছে না, কাফা শুরু করে দিচ্ছে। পরীক্ষার ভিতরে ঢুকতে আসি, হলের ভিতরে রেডিয়ন রেডি, ফুরাফুরি রেডিয়ন। ও কত দেখা মনে পড়ছে, এটা কি কইলি তা? ওই আর আইনার ওলা সারা বেড়া লাগাই দিয়েছে গায়ে মাল্লা যা করে কইলি তামরে। ওই একটা যে পরীক্ষার হলো গেছে গিয়া সেটা বইয়া বইয়া কাঁদতে আসছে। ফ্লোর হইল ফাঁকা, বেঞ্চ হইল কাদা, টুলের ভিতরে বইয়া তেমনি যে কাঁপতে আছে।
তো টুলটা সমান না আর কি, লড়ে সরে ঠেঠিরে ঠেঠিরে একটা আওয়াজ হইতে আছে। হেডমাস্টার স্যারে আওয়াজ শুনলে দৌড়াইয়া গেছে, গিয়া দেখে কাঁপতে আছে বইয়া বইয়া। স্যারে কয় কাঁপো কেন? কয় স্যার কাফি না স্যার। কারণ তোমার কাফার আওয়াজ শুনলে আমি আইলাম, তুমি কো কাফো না? কয় স্যার কাফি না স্যার। আরে দেখি তুমি যে ওখানে কাঁপতে আসো। কই জি না স্যার। তা কাফা থামানের লেগে সামনের বেঞ্চ হাত দিয়া দইরা বইছে, ওখান বউ ইন্ডাটাও কাফে, দূর ইন্ডাটাও কাফে। স্যার করে কি তো তুমি কি শুরু করছো? তুমি তুমি এমন কাঁপতাছো কেন? স্যার কাফি না। কয় কি কয় কাফে না? স্যার কাফার কি দেখছেন? কাফার আপনি দেখছেন কি? কয় কোন সময় দেখবো? খাই কয় প্রশ্নটা হাত দিয়েছেন না, কাফা কারে কয় টেনশন। কাফা শুরু করেন না, প্রশ্ন আইতে আছে। রেডি? সবাই কোন বার হাবা। মুসলমান এই এই ডোরা কাটা গেঞ্জি বস, উঠে সাফা দিয়া বইয়া থাক, মার হাবা কর। হাতে মনে করছে ফেল করো নতে হলেতে বাড়ি গিয়ে যেতে ভালো, ফেল করতা না কইয়া দেন বউ, মার হাবা কর, জোরে কর। আল্লাহ তাবারক ওয়া তাআলা এত কষ্টের মানুষগুলো কেমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে। একদল উত্তম চরিত্রের মানুষ যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে, ঠিক কিনা? 1,24,000 বলো আর 2,24,000 বলো, সব নবীদেরকে আল্লাহকে একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যাকে বলে মুআজ্জাজা আল্লাহ দান করেছেন। এমন কোন নবী নেই আলাদা একটা নেয়ামত দেয় নাই। আদামু সফিউল্লাহ, আবুল বাশার নূহ, আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, সব নবীর সব দিল। দাউদ নবীর দিল সুন্দর কণ্ঠ, সুলাইমান নবীর দিল রাজত্ব। প্রশ্ন জাগে আমার নবীর আল্লাহ কি দিল? সাহাবিন তাবিন তাবে তাবিন উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, সালফে সালেহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, সবাই মিলে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। কোরআনুল কারীমে আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله আল্লাহ কয় নবী গো, ও নবী আমি রহমত দিয়া আপনার মনটাকে নরম করে বানাইছি। নবীর মনটা গরম না নরম? কথা কয় না, গরম না নরম? প্রমাণ আছে নাকি নাই? নবীর মনটা সাংঘাতিক নরম। আবার আল্লাহ কয় যদি নরম না বানাইতাম, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার মনটারে যদি আমি শক্ত করে বানাইতাম কি হইতো জানেন? লানফাদ্দু মিন হাওলিক, এখন যারা চতুর্পাশ দিয়া আপনারে গারাও দিয়া রাখে, মৌমাছির মতো চতুর্পাশে গুনগুন গুনগুন করে আপনার প্রশংসা করে, যারা আপনাকে ছেড়ে যায় না, মামলা হয়, হামলা হয়, নির্যাতন হয়, জেলখানায় ঢোকানো হয়, কেউ আপনারে ফেলে যায় না গো নবী। লানফাদ্দু মিন হাওলিক, যদি আপনার মনটা শক্ত বানাইতাম তাইলে আপনি দেখতেন আপনার চতুর্পার্শ্বে সবাই যারা আছে সবাই আপনাকে একা ফেলে দূরে সরে গেছে, ঠিক কিনা?
আমাদের দেশের নেতা নেত্রী যখন দেখে যে বিপদ আগুয়াই গেছে গা, নেতা নেত্রী কি বইয়া থাকে না ভাই গেছে গিয়া সারাটা জীবন কয় ফালাই না ওমা 12টার পরে বুঝছো না বিষয় কি তারে কারবার কি তারে কইলো কিতা করলো কিতা নাউজুবিল্লাহ কয়না দি। আপনাদের কি মনোযোগ নষ্ট হয়ে গেছে? আমার আমি তো দেখতে পাচ্ছি আপনারা বেশি বেশি লড়াছড়া একেবারে মৌমাছির মতো খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে কথাগুলো গুগ্রাসে গিলতে হবে, একটা কথাও যেন হারিয়ে না যায়। সবাই পড়ে না আমিন, জুড়ে আরো জুড়ে। নবীর মনটা কি গরম না নরম? নবীর চতুর্পার্শ্বে মানুষ আছে নাকি নাই? বিপদ দেখলে দৌড় দিয়া লায় না নবীর লোকে থাহে প্রমাণ আছে নাকি না? হ্যাঁ, সুন্দর কথা বলছে। বিপদ দেখলে তারা পালায় না, বরং নবীর জন্য জীবন দেয়। ঠিক কিনা? কারণ নবীও জীবন দেয়। নবী যদি আপনার লেগে জীবন দেয় তা আপনি জীবনটা দিয়ে যাবেন কোন? আপনিও তো জীবন দিতে বাধ্য। গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, লেনদেন, আদান প্রদান আপনি আমার জন্য করবেন, আমি আপনার জন্য করবো। এটা ন্যাচারাল, ফিতরাতগত, এটাই স্বাভাবিক। ঠিক কিনা? আপনি কিচ্ছু না পারেন, আপনারে আমি টাকা দিছি, আপনি তো অন্তত আমারে দেখলে এটা মনেও করবেন যে ভাই আমার বিপদের দিন আপনি যদি টেহারা না দিতেন, আমি এই বউ বাচ্চা লুয়ে না খাওয়াইয়া মরণের অবস্থা আছি, আপনি যদি দিচ্ছেন আসসালামু আলাইকুম। এর দূর পর্যন্ত তো আমরা পারি নাকি পারি না? নবীজি সাহাবাদের জন্য জীবন দিতে চায়, তো সাহাবারও যদি জীবন দিতে চায়, প্রমাণ কি? নবীজি একদিন খালি আবু বকর, খুব খেয়াল করেন, আবু বকর সিদ্দিক একদিন ডাক দিয়া আবু বকর একটু সাবধানে থাকতো আর রেডি থাকতো, যে কোনো দিন ডাক আইব আমরা বোধহয় চলে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ লাগতেন না? এবার স্বাভাবিক কথা বলছে, প্রস্তুত থেকো, তৈরি থেকো, যে কোনো দিন ডাক আসলে আমরা চলে যাব। এই কথা শোনার পরে আবু বকর সিদ্দিক বুঝছে নবীজি মক্কায় আর থাকবেন না, নিশ্চয়ই পার্শ্ববর্তী কোনো জায়গায় চলে যাবেন। তিনি সাথে সাথে বাজারে গেলেন। খুব খেয়াল করেন, চিকন কথা। সাথে সাথে নবীজি কিন্তু কিচ্ছু বলে, শুধু বলছে তৈরি থাকো, আর কিচ্ছু বলে নাই। সাহাবা গেছে বাজারে, আবু বকর সিদ্দিক বাজারে গিয়ে 2টা ওট কিনছে। ওট কিনা এক ইহুদির বাড়িতে দিছে, যেন মুসলমানরা, কাফেররা যেন সন্দেহ করতে না পারে। উঠতে বলছে, ইহুদিকে বলছে মাসিক হারে টাকা পাবা, ওটগুলো লালন পালন করো, হৃষ্টপুষ্ট করো। ওটগুলা ইহুদি ফালতেছে, কই কি করবে? ওই কি করাম, তোমার দরকার নাই, যখন সামু দিয়ে দিবা আর যত টাকা পাওনা হিসাব করে নিয়ে নিবা। কথা ফাইনাল। ওট পালতেছে এই, আর গেছে বাড়িতে। বাড়িতে গিয়া বিবিরে বলছে তুমি ঘুমাই যাও, আমি দাঁড়াই থাকি। কই দাঁড়াই থাকবেন? কই দরজা। কই ঘুমাবেন না? কই দাঁড়ায় দাঁড়ায় ঘুমাবো। সুবহানাল্লাহ বলবেন না? আরে জোরে কেন সুবহানাল্লাহ? আল্লাহর নবী শুধু বলেছেন, ইশারা করেছেন, ধর তুমি তৈরি থাকো। আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরজার ভিতরে দাঁড়িয়ে আছেন, তার বিবি ঘুমায়। বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার। আহা, এটা কি করতেছেন আপনারা? এটা কি করলেন আপনি? বসান। এই কি ওয়াজ কি উঠে পড়তেছে? একটা লুকো নড়বেন না। কয় ঘন্টা ওয়াজ হয়েছে? কি হয়েছে? সমস্যা কি? কপালে থাকা লাগবে তো, দিয়া দেন, বের হয়ে যাক। আবার গিয়া বইছে মাইক গানো। আপনার এই সমস্যা আছে যে ঘন ঘন যাওয়ার লাগে, আপনি সাইডে বইবেন না? চুপ করে বসেন। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এখন আবু বকর সিদ্দিক বিছনায় না দরজা? কথা বলে, বিছানায় না দরজা? দরজা হেরান দিয়া ঘুমা। স্ত্রী রাখ দেবে, স্বামী আমার আপনি তো অসুস্থ হয়ে যাবেন, এভাবে ঘুমানো যায়? আপনি একবার ডাইনে কাইতেন, একবার বামে কাইতেন। এবার এই লোকটারে বসন্ত, ছেলেটারে বসন্ত। বেয়াদবি শুরু হয়ে গেছে মাহফিলের ভিতরে। একটা লোক লড়বেন না। ভালো লাগলে বলবেন যে মাইক ছেড়ে দেবো, সমস্যা কি আমার? আমার কি আজকে একদিন ওয়াজ নাকি? 27 সাল পর্যন্ত একাধারে ওয়াজ দেওয়া আছে। আপনি ইচ্ছে করলেই কি আবার আসবো নাকি 2 দিন পরে? মন চাইলে বসবেন, মন চাইলে উঠবেন, এটা কি মনে ইচ্ছা মতো? চুপ করে বসে থাকেন। আখেরি মোনাজাতে রাখ পর্যন্ত একজনও নড়বেন না। প্রস্রাব ধরলেও 2-2.5 ঘন্টা রাখা যায়। এখন সাথে সাথে করে ফেলা লাগবে, বিষয়টা এমন না। আপনি যখন গেট লক বাসে উঠে হেতারে মাথা ফিটা দিয়ে ফাটাই লইতেন, ভাই বাস খেললে চাকরি থাকতো তো, সেই ফেসা বলে তো আপনি আইয়া পড়ছেন হাত দিয়ে।
ঠিক কিনা কও? একটু ধৈর্য ধরে শুনেন, প্রতিদিন ওয়াজ হয় না। যারা এই আয়োজন করে তারা বুঝে একটা ওয়াজের আয়োজন কত কষ্ট। আপনি বুঝবেন ইঞ্জিনিয়ার কামাল সাহেব, আপনার একটা রাতের জন্য ঢাকা ছেড়ে চলে আসা এটা ইচ্ছে করলেই হয় না। পাটির টান, মায়া, মমতার কারণে ছুটে ছুটে চলে এসেছেন। 1 ঘন্টা সময়ের দাম কত? 1 সেকেন্ড সময় সুদ্ধা ওনাদের দামে বিক্রি হয়। মারহাবা বলবেন না? তার আপনি হাঁটতেছেন, উঠতেছেন, বাড়িতে ঘুমাই যাবেন, একটু বসেন, শেষ করে দিচ্ছি। আবু বকর সিদ্দিকী বিছানায় না দরজায়? জোরে কোন, বিছানায় না দরজায়? দরজার ভিতরে হেলান দিয়া চোখ বন্ধ করে ঘরে ঘুমায় ঝুরায়। এই কেমন? বিবি ডাক দেওয়া কয়, স্বামী আমার, আপনি তো অসুস্থ হয়ে যাবেন, এইভাবে কি ঘুমানো যায় নাকি? আপনি বিছানায় চলে আসেন। আবু বকর সিদ্দিক ডাক দেওয়া কয়, বিবি গো, ও বিবি, নবী বলেছেন তৈরি থাকার জন্যে। আমি যদি বিছানায় শুয়ে ঘুমাই গাঢ় ঘুম হয়ে যাবে, নবী বারবার ডাকা লাগবে, শত্রুপক্ষ টের পেয়ে যেতে পারে। এই জন্য আমি দরজায় দাঁড়িয়ে আছি, ডাক দেওয়ার আগে যেন আমি লাব্বাইক বলে হাজিরা দিতে পারি। নবী গো, আও বিবি আমার, তুমি আমার কষ্টের কথা চিন্তা করো না। আপনি এত কষ্ট কেমনে করবেন? কই আবু বকর সিদ্দিক না, এইরকম 100 আবু বকর যদি না ঘুমাইয়া রাত কাটায় তাতে কিচ্ছু ক্ষতি হবে না। কিন্তু আমার নবী যদি একবারের বেশি 2 বার ডাক দেওয়া লাগে, আমি আবু বকরের কলিজায় মানবে না। ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই। আবার আবু বকর সিদ্দিক ঘুমায় জোড়ায়, দিন যায় রাত যায়। হঠাৎ করে একদিন ঠিক ঘোষণা আসলো, দারুন নাদওয়ায় মিটিং হয়ে গেল। আবু বকর টের পাইলেন, খবর পাইলেন, আয়াত ওই নবীজির কাছে হুকুম চলে আসছে। আবু বকর সিদ্দিক দরজায় দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী দরজায় আস্তে করে নক করলেন। ডাক আবু বকর, শুধু এতটুকু ডাক দিয়েছেন। আবু বকর সিদ্দিক লাফ দিয়ে দাঁড়িয়ে দরজা খুলেছে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। আবু বকর, তুমি কি ঘুমাও নাই? কয় হ্যাঁ ঘুমিয়েছি। কয় এক ডাকে টের পাইলে কেমনে? কয় দরজায় দাঁড়ানো ছিলাম। কয় কেন বিছানায় যাও নাই? আমি আবু বকর কষ্ট সইতে পারবো, কিন্তু একবারের বেশি আপনার 2 বারের ডাক আমার কলিজাটা ফেটে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিয়ে রওনা করলেন। কত বড় দার্শনিক, কত বড় চিন্তাবিদ, কত বড় সমরবিদ আমার নবীজি। যাওয়ার কথা মদিনার দিকে, তিনি হাঁটা শুরু করলেন উল্টা দিকে হাঁটতে হাঁটতে ফজরের ওয়াক্ত যখন হয়ে গেল, পূর্ব আকাশে সূর্য হাসে, ফকফকালু যখন ছড়িয়ে পড়ছে, এবার আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, এবার বোধহয় আমরা ধরা পড়ে যাব। এখন তো সকাল হয়ে গেল, আমরা তো বেশি দূর যেতে পারি নাই, কাফেরারা নিশ্চয়ই তালাশ করবে, আমরা বোধহয় ধরা পড়ে গেলাম। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর, ও আবু বকর, কোনো একটা গুহা তালাশ করো, আমরা লুকাই যাই। তিনি গিয়ে খুঁজলেন, খুঁজে পেয়ে গেলেন সাউর গুহা। নবীজি ঢুকতে চাইলেন। আবু বকর কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি গুহায় ঢুকবেন না, বেয়াদবি মাফ করবেন, আপনি গুহায় ঢুকার দরকার নাই, আমাকে গুহায় ঢুকতে দেন। আল্লাহর নবী ডাক দেয়া, আবু বকর, তুমি কেন আগে গুহায় ঢুকতে চাও? আবু বকর ডাক দেয়া কয়, নবী গো, গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনি যদি ঢুকেন আপনাকে কামড়ে দিতে পারে, সবল মারতে পারে। আল্লাহর নবী ডাক দেয়া, আবু বকর, তোমারে বুঝি কামড়াবে না? তুমি বুঝি কামড় খেলে মরে যাবা না? আবু বকর চিৎকার করে চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর যদি মরে যাই, আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, ইসলামের কিচ্ছু হবে না গো নবী। আপনার যদি কিচ্ছু হয়ে যায়, দুনিয়াতে আর ইসলাম থাকবে না। ঠিক কিনা? আপনার যদি কিচ্ছু হয়ে যায়, দুনিয়াতে ইসলাম থাকবে না।
আমার মতো 100 আবু বকর মরে গেলেও কিচ্ছু হবে না। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক ঢুকলেন, পরীক্ষা নিরীক্ষা করে দরজায় দাঁড়িয়ে ডাকলেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাকে স্বাগতম, ভেতরে চলে আসেন গুহার ভিতরে। আল্লাহর নবী ভিতরে ঢুকে আবু বকরকে কয়, আবু বকর, ক্লান্ত পরিশ্রান্ত শরীর, চোখে ঘুম জমে গেছে, শরীর দুর্বল লাগতেছে, আমার একটু ঘুমাইতে মন চায়। আবু বকর সিদ্দিক কয়, আমি আসন পেতে বসি, আপনি কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়ে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক তিনি আসন পেতে বসলেন, আল্লাহর নবী কুলের ভিতরে মাথা রাখলেন, ঘুমিয়ে পড়লেন নবী আমার, প্রশান্ত চিত্ত ঘুমিয়ে আছেন নবী। আবু বকর বারবার নবীর চেহারার দিকে তাকায়, এত কাছ থেকে কখনো আর দেখা হয়ে ওঠেনি। আল্লাহ আবু বকর সিদ্দিক চিন্তা করে, এটা কেমন মানুষ, কেমন মানুষ আমার কুলের মাঝে ঘুমিয়ে আছে। হঠাৎ করে তিনি চতুর্দিকে তাকাইয়া দেখলেন, পুরাটা গুহার ভিতরে গর্তের ওই গর্ত দেখা যায়, প্রতিটা গর্তের ভেতর থেকে সাপের জিহ্বা লক লক করে। তাকাইয়া দেখে পুরাটা গুহার ভিতরে শুধু গর্ত আর গর্ত, আর গর্তের ভেতর থেকে সাপ মাথা বের করে জিহ্বা বের করে দিয়েছে। আবু বকর সিদ্দিক ভয় পেয়ে গেলেন, বিষাক্ত পাহাড়ি সাপ যদি ঢুকে পড়ে সর্বনাশ হয়ে যাবে। তিনি করলে মাথার পাগড়িটা খুললেন, টুকরা টুকরা করে ছিললেন, সবগুলা গর্ত ওই মাথার পাগড়ির টুকরা কাপড় দিয়ে বন্ধ করলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত বাকি রয়ে গেছে একটা। কয়টা? কথা কয়টা? কাপড়ের টুকরা শেষ, একটা মাত্র গর্ত বাকি। আবু বকর সিদ্দিক তিনি চিন্তা করলেন, কাপড় তো নাই, আমি গর্ত বন্ধ করব কি দিয়া? নবীর মাথা মুবারকের নিচ থেকে আস্তে আস্তে একটা পা তিনি আলাদা করলেন, ওই গর্তের মুখটার ভিতরে পাড়া দিয়া চাপা দিয়া রাখলেন। বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ছোবল মেরেছে, ধ্বংসন করেছে। বিষের তীব্র জ্বালা, আবু বকরের চিৎকার করে কান্না আসতে চায়। তিনি ঠোঁটটাকে শক্ত করে দাঁত দিয়ে কামড়ে ধরলেন, আওয়াজটা যেন বাইরে না আসে। দোজাহানের বাদশা নবী ঘুমায়, আমি যদি আওয়াজ করে কান্দি ওনার ঘুম ভেঙে যাবে। আমি কষ্ট সইতে পারবো, আমি নবীর ঘুম ভাঙাইতে পারবো না। আবু বকর সিদ্দিক কান্নার আওয়াজ থামাইতে পারলেন, কিন্তু তিনি চোখের পানি সামলাইতে পারলেন না। চোখের পানি তিনি আটকে রাখতে পারলেন না। বিষের যন্ত্রণায় 2 ফোঁটা চোখের পানি নবীর গাল মোবারকে পড়ে গেল। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি আবার কুল থেকে মাথা উঠিয়ে বসলেন মুখোমুখি। তাকাইয়া দেখে আবু বকরের চোখ 2টা লাল লাল, আবু বকরের চোখ 2টা বড় বড় হয়ে গেছে, গাল বেবে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহর নবী দেখে আবু বকরের শরীরটা নীল হয়ে গেছে। ডাক ডাক, আবু বকর, নিশ্চয়ই বাড়ির কথা মনে পড়ছে, কাঁদতেছ স্ত্রীর জন্য, সন্তানের জন্য। আবু বকর সিদ্দিক ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বললেন, আপনি নবীরে দেখার জন্যে ছোট বাচ্চারা পর্যন্ত লাইন ধরে দাঁড়িয়ে যায়। 3 দিনের না খাওয়া মানুষ একবার আপনার চেহারার দিকে তাকাইলে খিদার কথা আর মনে থাকে না, আর আপনার দিকে তাকাইয়া আমি বাড়ির কথা মনে করে করে কানবো। আমি কি সেই মানুষ নাকি ইয়া রাসূলুল্লাহ? বাড়ির কথা মনে করে আমি কান্দি না। কয়, কান্দ কেন? কয়, মনে করেছিলাম বলবো না, আবার তো না বলে উপায় নাই। নবী গো, ও নবী, বিষাক্ত সাপ আমার পায়ে কামড়ে দিয়েছে। নবী বললেন, দেখি কোথায় কামড়েছে। তিনি পা টান দিয়ে দেখালেন। আল্লাহর নবী আঙ্গুলটা জেব্বার ভেতরে দিয়া একটু লালা আঙ্গুলের মাথায় লাগালেন, যেখানে সাপ কামড়ে দিয়েছে। আবু বকর সিদ্দিকের ওই জায়গায় নবী নিজের হাতে একটু লালা লাগাই দিলেন। আবু বকর কয়, গোটা পৃথিবীর মানুষ, খোদার কসম, তোমরা সাক্ষী থাকো, যেই মাত্র নবী একটু লালা লাগাইলেন,
লালাটা লাগানোর সাথে সাথে আমি এমন আরাম পাইলাম, ওই সাপ কামড় দেওয়ার আগে আমার পাটা যেমন আরামে ছিল, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত নবীর লালা লাগানোর পরে আমি যে আরাম পেয়েছিলাম, এই আরাম আর কোনোদিন এমন পাই না। নামতাবাদের মুসলমানেরা, গোপীনাথপুরের মুসলমানেরা, অনন্তপুরের মুসলমানেরা, গাবতলীর মুসলমানেরা, কসবা খাওড়ার মুসলমানেরা, মন দিয়ে শোনো রে ভাই, ৩৩ বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, দেশে দেশের বাইরে ৩৩টা বছর ওয়াজ করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটা থেকে উঠে যাওয়া মোটেও ভালো কাজ, মোটেও ভালো কাজ। কবুল হওয়া মাহফিলের দোয়াও কবুল। এই প্যান্ডেলের ভিতরে যারা বসে আছো, আমি জানি না তোমরা মাহফিল বলতে কি বুঝছো। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সকল মাইকটা একটু সামনে দাও জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না
ইমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা وعلى آل وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं। बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा माइक बंद করে রাখো তো। এটা কোত্থেকে সম্ভব মাইক কোন জায়গা? লা ইলাহা জীবন শেষ, আওয়াজ টানে না মাইক। লা ইলাহা, লা ইলাহা বাড়াইলে হবে, আওয়াজ টানতে হবে, আমার আওয়াজটা টানে না। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। সারা জীবন আছো পাঁচ বারতে আর হলাছো গ্রাম আগাইছো। লা ইলাহা, আওয়াজটা টানে, আমার বুকে ব্যথা শুরু হয়ে গেছে 1 মিনিটে। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য
আলাদা নয়েজটা বন্ধ করে দেন। যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য নিয়ামতাবাদ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও পাঠাগারের উদ্যোগে আয়োজিত আজকের আয়োজনে 16ই নভেম্বর রোজ শনিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। আলাদা যে একটা আওয়াজ হয় এটা বন্ধ করো। কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি সপ্তাহ পার করার পরে স্বাভাবিকভাবে ছুটির আমেজ নিয়ে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মনিটরের আওয়াজটা কমাও, মনিটরটা কমাই দাও। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আড়াইবাড়ি দরবার শরীফের হজরত পীর সাহেব, আমার আদরের ধন কলিজার টুকরা হজরত মৌলানা গোলাম খাবির সাইদি, আজকের মাহফিলের প্রধান অতিথি এই গ্রামের আলোকিত মুখ, শিক্ষানুরাগী, এই গ্রামকে পরিচয় করিয়ে দেওয়ার জন্যে বাংলাদেশের বুকে এই গ্রামবাসীর মাথা যেন উঁচু করে দাঁড়াতে পারে, যিনি নানান শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত, বিশেষ করে এই নিয়ামতাবাদ গ্রামে উচ্চ বিদ্যালয়ের যিনি সূচনা করেছেন, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক, আমার পরম শ্রদ্ধাভাজন ইঞ্জিনিয়ার এম কামাল উদ্দিন। কথা বলেছেন হযরত মৌলানা মতিউর রহমান ফারুকি সাহেব। কথা বলেছেন আমার মাদ্রাসার সম্মানিত সহসুপার, নাগাইশ দরবারের পরিচালনা পর্ষদের সম্মানিত সেক্রেটারি জনাব হযরত মৌলানা আবু সালেক। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই গ্রামে দক্ষিণ পাড়ায়, উত্তর পাড়ায়, পূর্ব পাড়ায়, পশ্চিম পাড়ায় এবং এই গ্রামের মাঝে মধ্য পাড়ায় এমন কোনো জায়গা নাই যেখানে আমি ওয়াজ করিনি। এই গ্রামের সাথে যেহেতু আমার আত্মীয়তার একটা সম্পর্ক আছে, সেই সুবাদে বারবার আসার সুযোগ হয়েছে। আমি অনেকবার এখানে এসেছি। আমি যখন প্রথম এসেছি যে মুখগুলোকে আমি দেখেছি, অনেক মুখ আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন। আমি সবার মাগফিরাত কামনা করছি। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। মানুষ করে বানানোর পরে তিনি কিন্তু এমনি এমনি ছেড়ে দেননি। আপনি যত উপরে হোক আর যত নিচে হোক, আপনি যখন কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি নেন, স্বাভাবিকভাবে আপনি জানতে চান আমার কাজ কি। সেই ডেলি লেবার থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশে যারা চাকরি করে সবার কাজ নির্ধারণ করা থাকে।
আপনি ডেলি লেবার আসলে আপনাকে জিজ্ঞেস করবে ধান কাটতে হবে, ধান নিতে হবে, কি কাজ করতে হবে, আমার এটা জানতে চায়। কিন্তু আফসোস কি জানেন, এ মানুষ আমরা ছিলাম না। যিনি বানিয়েছেন তিনি কে? সবাই বলবেন না? আরো জোরে বলবেন না? আওয়াজ করে বলবেন সবাই। হ্যাঁ, যিনি আমাদেরকে বানিয়েছেন তিনি কে? একবার কি আল্লাহর কাছে জানতে চেয়েছেন যে মাওলা, আমার বাড়িতে সামান্য 500 টাকার বিনিময়ে একটা কাজের লোক যখন আসে, সেও জানতে চায় আমার কাজ কি? কিন্তু আমরা কি কোনোদিন জানতে চেয়েছি মাওলা রাব্বে কারীম, আপনি যে আমাদেরকে বানালেন, কেন বানালেন? একবার কি কেউ জিজ্ঞেস করেছেন? করেন। কিন্তু এটা উচিত ছিল জিজ্ঞেস করার। যদি আপনি বিশ্বাস করেন আপনাকে আল্লাহ বানিয়েছেন, নিশ্চয়ই তিনি একটা উদ্দেশ্য নিয়ে বানিয়েছেন, নাইলে তো মানুষের দরকার ছিল না। এই যে সামান্য একটা প্যান্ডেল টানাইছেন আপনারা, 1 2 3 4 5 সারিতে আপনারা খুঁটি বসাইছেন, ধর্নার বাঁশ, রশির বাঁক, সামিয়ানা টানানো, কত আয়োজন সামান্য একটা প্যান্ডেল টানাইতে। কিন্তু আপনি কি খেয়াল করে দেখেছেন, বিশাল আকাশ আল্লাহ বানিয়েছেন, একটাও খুঁটি নাই। সুবহানাল্লাহ বলবেন না? এবং কোনো মানুষের সাহায্যও নেন। এত বড় আকাশ, যার দিক দিগন্ত খুঁজে পাওয়া যায় না, বিশাল বিস্তৃত যে আকাশ, আকাশটা টানাইতে আল্লাহ একটা খুঁটিও নিলেন না, কোনো মানুষের সাহায্যও নিলেন না। আমি মনে করেছি নেমতাবাদ হয়তো খুঁটি নাই, ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লাতে হয়তো নাই। আমার মাহফিল ছিল খাগড়াছড়ি, ওখানকার যিনি এমপি আমাকে বলল যে হুজুর, আমাদের এখানে উঁচু একটা পাহাড় আছে, পাহাড়টার নাম আলুটিলা, আপনি কি আলুটিলায় উঠতে চান? আমি বললাম না, উঠতে চাই না। কারণ এর আগে একবার জিয়াউর রহমান সালদা নদী আইছিল, আমি ছোট্ট পাহাড় থেকে গৈড়াইয়া ফুড়ে আডু বাডু এড়াই লিখলাম। তো হ্যানতে যদি আমি ফড়ি ভাই, হুজুর আমাদের এখানে শক্ত লোক পাওয়া যায়, ধৈর্য তুলবে আপনারে। আমি ওকে ফাইন, তাইলে উঠতে চাই, দেখতে চাই। ওরা আমাকে নিয়ে গেল উপরে। যাওয়ার পরে আমি নানান দিকে ঘুরতেছি আর খুঁজতেছি। এমপি মহোদয় জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কি খুঁজতেছেন? আমি বললাম, খুঁজতেছি পাহাড় টানাইতে কোনো খুঁটি আছে নাকি। উনি আমার দিকে হাসি দিয়া কয়, হুজুর আমরা আগে খুঁজছি, নাই। আমি সিলেট হাদারপার গোয়াইনঘাট উপজেলায় গিয়েছিলাম, খুঁজে খুঁজে দেখলাম উঁচু পাহাড়ের সারি, আকাশ টানানোর জন্য একটাও খুঁটি আল্লাহ সেখানেও ব্যবহার করেন নাই। এত বড় আকাশ বানাইলেন, মানুষের সাহায্য নিলেন না, তাইলে তিনি কেন মানুষ বানাইলেন জানতে মন চায় নাকি চায় না? আকাশ বানালেন খুঁটি ছাড়া, জমিন বানালেন সমতল করে। বাংলাদেশের বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট, সিলেটের পাহাড় সবগুলো আল্লাহ বানিয়ে দিলেন। পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, আল্লাহ পেরেক বসাই দিলেন। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো ওই যে পাহাড়ের সারি। তুমি বলো পাহাড়, কোরআন বলছে এইগুলো পাহাড় না, এইগুলাই পেরেকের মাথা। বলো সুবহানাল্লাহ। এতগুলো মানুষ সুবহানাল্লাহ বললে এই আওয়াজ হয় না? ভুলে গেছেন নেমতাবাদের মানুষ? সুবহানাল্লাহ। আর একটু প্র্যাকটিস করি সবাই মিলে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, যিনি আকাশ বানাইলেন খুঁটি ছাড়া, জমিন বানাইলেন সমতল করে, পাহাড় বানাইলেন পেরেকের মাথা করে, শুধু কি তাই? কলো কলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস,
সব আমার আল্লাহ দিলেন, কোনো মানুষের সাহায্য নিলেন না। জানতে মন চায় আমার আল্লাহ কেন মানুষ বানিয়েছেন, ঠিক কিনা? পূবের সূর্য পশ্চিমে নিতে মানুষের ধাক্কা লাগে না, উত্তরের হিমেল হাওয়া দক্ষিণে নিতে মানুষের ফু লাগে না। মুসলমান, তাইলে আল্লাহ কেন মানুষ বানাইলেন? আমার জানতে বড় মন চায়। নিজেরাই স্বীকার করেছেন, কোনোদিন জানতে চান নাই। আমি একদিন আমার আল্লাহকে প্রশ্ন করেছিলাম। মাঝরাত মাহফিল শেষ করে আমার কুমিল্লাস্থ বাসায় আমি যখন ঢুকবো, আমি দেখি পাখিগুলো ঘুমিয়ে আছে আপন নিরে, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই, পিন পতন নিস্তব্ধতা। আমি দরজায় দাঁড়ালাম, কলিং বেল চাপলাম। আমার বেগম সাহেবা দরজা খুলে দিলেন। ঘুম আসতে চাইল না, ঠান্ডা পানি দিয়ে ওযু করে ভাবলাম 4 রাকাত নামাজ পড়ে নেই। সেজদায় গিয়ে মনে পড়ল, কেন আল্লাহ মানুষ বানাইছেন? জানতে মন চায়, কেউ তো জাগনা নাই। নিথর নিস্তব্ধ পৃথিবী, আমি আর আমার আল্লাহ। আমি আমার মাওলাকে কানে কানে জিজ্ঞেস করলাম, ও রব্বে করিম, কেন আপনি মানুষ বানিয়েছেন? আল্লাহ যেন আমার জবাব দিয়ে দিলেন, জানতে চাও? বাড়িতে কি কোরআন নাই? কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভেতরে ১,৫০০ বছর আগে আমি আল্লাহ বলে দিয়েছি আমি কেন মানুষ বানিয়েছি। বলো সুবহানাল্লাহ। আমি কোরআন খুলে দেখি 30 পারা কোরআন, 114টা সূরা। সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা, 286টা আয়াত, 40টা রুকু। আমার আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ বলবেন না? কোন জায়গায় সুবহানাল্লাহ বলা লাগে আপনাদের আন্দাজ আছে না? ইনশাআল্লাহ। আমার জন্য অপেক্ষা করার দরকার নাই। হ্যাঁ, জায়গা মতো সুবহানাল্লাহ কইয়া লইয়া পড়ব। আওয়াজ কারে কয় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কইয়া, আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, নামতাবাদ মাদ্রাসার ময়দানে যারা আছো, তোমরা যারা গোপীনাথপুর পার্শ্ববর্তী এলাকা থেকে ছুটে ছুটে এসেছো, শুনো শুনো শুনো, জানতে চাও মানুষ কেন বানিয়েছি? জবাব নিয়ে যাও, ও অবুদু, তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ। এটা কি মুশতাক ফয়েজির কথা না আল্লাহর কথা? আল্লাহ কয়, ও অবুদু, তোমরা ইবাদত করো। আমি বলি, কার ইবাদত করব? কয় রব্বাকুম, যিনি তোমার রব। আমি বলি, রবকে? কয় আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বলো সুবহানাল্লাহ। যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি তোমার রব, যিনি লালনকারী, যিনি পালনকারী, যিনি জীবনদাতা, যিনি বিধানদাতা, যিনি হায়াতদাতা, যিনি মৌতদাতা, যিনি রিজিক দাতা, যিনি রহমান, যিনি রহিম, যিনি সত্তার, যিনি গফফার, যিনি আইয়ুব, যিনি ওয়াদুদ, যিনি প্রেমময়, তিনি তোমার রব। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমি বলি, মাওলা রাব্বে কারিম কথা আছে। যদি বলেন যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার আব্বা আমার আম্মা যখন যৌবনপ্রাপ্ত প্রাণ
যখন তাদের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দেওয়া হলো, মধুর বাসরে দেওয়া হলো, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের রেহেমের ভিতরে 2 ফোঁটা পানি একসাথে হয়ে গেল। মেডিকেল সায়েন্স বলে পিতার পানিতে থাকে শুক্রাণু, মায়ের পানিতে থাকে ডিম্বাণু। শুক্রাণু ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। আমার আব্বা আম্মার যদি বিয়ে না হইতো আমি কি দুনিয়াতে আসতাম নাকি? আল্লাহ কয় মাশাআল্লাহ, ভালো কথাই শিখছো দেখি। তোমার আব্বা তোমার আম্মা তোমারে দুনিয়াতে আনছে, তাইলে আমি যদি জিজ্ঞেস করি তোমার আব্বা আম্মারে কে আনছে, জবাব আসবে দাদা দাদি। উপরের দিকে যেতে যেতে এক জায়গায় আমরা থমকে যাব, চমকে উঠব, প্রশ্নের জবাব আর দিতে পারবো না। আল্লাহ কয় বান্দা লড়ে না, এটা একটা উসিলা মাত্র। তোর আব্বা তোর আম্মা দুনিয়াতে আনে নাই, তোর আব্বা তোর আম্মাই যদি দুনিয়াতে আনতো তুই পেটের ভিতরেই রেহেমের ভিতরেই মরে থাকতি। বাবা মধুর মিলনে লিপ্ত হয়ে জমিনে কাজ করে, ব্যবসা করে, ওই অফিসে আদালতে সব জায়গায় কাজ করে, বাবার খবর নাই, মায়েরও খবর নাই। না পাক পানি একসাথে হয়ে গেল 1 ফোঁটা রক্ত, ফোঁটা রক্ত হয়ে গেল গোশতের টুকরা। গোশত আস্তে আস্তে প্রলম্বিত হলো, হাত হলো, পা হলো, নাক হলো, মুখ হলো, চোখ হলো। বান্দা খাবে কি পেটের ভিতরে? মায়েরও চিন্তা নাই, বাবারও চিন্তা নাই, ঠিক কিনা? বাবা দোকানদারি করে, গৃহস্থী করে, অফিস আদালত করে, মা রান্না করে, কাজ করে, পেটের ভিতরে সন্তান বড় হয়, খাবে কি? মায়েরও চিন্তা নাই, বাবারও চিন্তা নাই। আল্লাহ কয় চিন্তার দরকারও নাই, বান্দা আমার রিজিকের চিন্তাও আমার, ঠিক কিনা? বান্দা কার? কথা কয় না, বান্দা কার? রিজিকের চিন্তা কার? আল্লাহ কয় আমি মা বাবার উপরে চিন্তা দেই নাই। আমার বান্দা পেটের ভিতরে খাবে কি? রুটি খাইতে পারবে না, গোশত খাইতে পারবে না, ভাত খাইতে পারবে না। যদি এইগুলা খায় আবার প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে, ছোট্ট রেহেমের ভিতরে তো জায়গা কই। এই জন্য আমি আল্লাহ আমার সুচিন্তিত রায়ের মাধ্যমে মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন লাগাই দিলাম। মায়ের মাসিকের রক্ত বন্ধ করে ওই রক্ত সন্তানের পেটে আমি ঢুকাই দিলাম, দেহে ঢুকাই দিলাম। সেই রক্ত খেয়ে খেয়ে সন্তান তিল তিল করে বড় হয়। সন্তান দুনিয়াতে আসবে, খাবে কি? মাছের ভিতরে ফরমালিন, দুধের ভিতরে চিংড়ি মাছ আছে নাকি না? আপনারা চিন্তায় পড়ে গেছেন, হুজুর মাঝিদি এটা কি কইল না? দুধের ভিতরে চিংড়ি মাছ। দুধ কিনতে গেছেন, দুধ যখন আইনা মহিলারা চুলায় বসাইছে, চিংড়ি মাছ লাভ দিয়ে উঠছে, একটু গরম লাগছে তো চিংড়ি মাছ লাভ দিছে। মহিলা ভয় পেয়ে গেছে, কিরে দুধের ভিতরে চিংড়ি মাছ কোত্থেকে? স্বামীরে ডাক দেওয়া, আজব কারবার, আপনি কোত্থেকে দুধ আনছেন? দুধের ভিতরে চিংড়ি মাছ দৌড়াইতেছে। দেও দুধ দাও, নিয়ে যাইতেছি যার থেকে কিনছি। যার থেকে কিনছে দুধ তারিখে জিগেছি, কিরে দুধের ভিতরে চিংড়ি মাছ হলো কোত্থেকে? কয় ভাই ওই যে গরু যে ফেনা খায়, ফেনার লোকে বুঝে চিংড়ি মাছও খাইয়া ফেলাইছে। ফেনাওয়ালা ফুকুরতে যে ফানি দিছে সেই খবর আর নাই আর কি। ওই ফেনাওয়ালা ফুকুরতে ফানি দিতে গিয়ে চিংড়ি মাছ শুদ্ধ দিয়া ফেলাইছে দুধের লোকে। বাংলাদেশ নাউজুবিল্লাহ বলবেন না, জোরে বলবেন না নাউজুবিল্লাহ। দুনিয়াতে আসলে বান্দা খাবে কি? এতদিন একটা দুর্গের ভিতরে ছিল, রেহেমের ভিতরে ছিল, যেখানে কোনো জীবাণু আক্রমণ করতে পারে নাই, ভাইরাস যেখানে ছুঁইতে পারে নাই, না ডেঙ্গু না করোনা, কোনো কিছুই যখন তাকে স্পর্শ করতে পারে নাই। দুনিয়াতে এসে দেখবে কালো ধোঁয়া, শ্বাস টানতে গেলে তার ফুসফুস পর্যন্ত বন্ধ হয়ে যায়। মাছের ভিতরে ফরমালিন, বিষাক্ত মাছের বিষাক্ত খাবার, বাতাস নিয়ে থেকে শ্বাস টানতে পারে না। বান্দা খাবে কি? ভেজাল আর ভেজাল। আল্লাহ কয় বান্দা আমার চিন্তা আমার। দুনিয়াতে এসে বান্দা খাবে কি? আমি তার মায়ের পেটে রাখতেই চিন্তা করে রেখেছি। বিয়ের আগ পর্যন্ত মায়ের বুকে দুধ আসে না, বিয়ের পরেও দুধ আসে না। সন্তান যখন পেটে আসে আল্লাহ কয়
আমার বান্দা খাবে কি, এই জন্য আমি মায়ের বুকের ভেতরে আমি আমার বান্দার জন্য প্যাকেট করে খাবার রেখে দিলাম। ও মুসলমান, মন দিয়ে শুনো, কেমন খাবার আল্লাহ দিয়েছেন। বিজ্ঞান, মেডিকেল সায়েন্স গবেষণা করে এই দুধ কি জিনিস, সবাই মিলে একমত হয়ে গেল খাবারের ভিতরে যত প্রোটিন, যত ভিটামিন, অর্থাৎ সুষম খাবার বলতে যা বুঝায়, একটা বাচ্চা যদি শুধু মায়ের বুকের দুধ খায় আর কিচ্ছু যদি নাও খায়, তাইলে বাচ্চাটা আর কোনো খাবার লাগবে না। বলো সুবহানাল্লাহ। শুধু খাবার না, কোনো চিকিৎসাও লাগবে না। এটার ভিতরে ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার, আরো যত যত তোমার অসুখ আছে, জীবাণু আছে, মায়ের প্রথম দুধটা যদি বাচ্চাকে খাওয়াই দাও, তাইলে 6টা টিকা বাচ্চা আর নেওয়া লাগবে না, সব রেখে দিলেন বুকের ভিতরে। ও মুসলমান, মেডিকেল সায়েন্স আরো গবেষণা করে, নাল ভরে দুধ আসে, যদি দুধটা আসে বাচ্চার যদি নাকে মুখে উঠে যায়, এই জন্য আল্লাহ দুধের বোটার ভিতরে 32টা ছিদ্র করে রেখে দিয়েছেন। অটো একটা মেশিন সুইট ফিট করে দিয়েছেন, চুষণ দিলে দুধ আছে, চুষণ বন্ধ দুধ বন্ধ। আপনি হাত কেটে ফেলছেন, ব্যান্ডেজ করে, আপনার রক্ত থামানো যায় না, অথচ বাচ্চা দুধ খায়, দুধ আসে, চুষণ দেয় না আর দুধ আসে না। সুবহানাল্লাহ বলবেন না? কি অটো, কি বিজ্ঞান, কি মেডিকেল সায়েন্স তিনি সেখানে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? দেখা গেল দুধ না মিষ্টি, না তেতু, না পানসা, আর দুধটা বেশি গরমও না, বেশি ঠান্ডাও না, এমন গরমও দেয় নাই পুড়ে যাবে, এমন ঠান্ডাও দেয় নাই বাচ্চার নিউমোনিয়া হয়ে যাবে। এমন সুষম খাবার রেখে দিলেন আল্লাহ। এই জন্য আল্লাহ কয়, উবুদু, তোমরা ইবাদত করো, রাব্বাকুম, তোমার রবের, আল্লাযী খলাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমার আব্বা আম্মা না, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাকে সৃষ্টি করে নাই, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার যারা পূর্বপুরুষ, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে যিনি বানিয়েছেন, উবুদু রাব্বাকুম, ইবাদত করবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র ওই আল্লাহর। ঠিক কিনা? তাহলে সম্মিলিত সিদ্ধান্ত আজকে রেজুলেশন আকারে পাশ হয়ে গেল নেমতাবাদ মাদ্রাসার জমিনে। সবাই মিলে আমরা একমত হলাম, ইবাদত করব কার? আল্লাহ। আরে জুড়ে বলতে হবে না? মামা, ওই আপনি যে কর না, আর লেগে হেরা কয় না। আমি চাইছিলাম আপনারা না কোয়াইয়া রাহার লাগিয়া, কিন্তু হেরা শুধু আপনার দিকে চাইয়া। তো উনি যদি না কইয়া, প্রধান অতিথি হইয়া না কইয়া থাকতো, পারলে আমরা দোষটা দিতাম। কইয়া না মামা, কইয়া কইব কইব কত হইছে। মারহাবা। মামা প্রথম তো একটু ইয়া, আমার মাহফিলে তো মামা নতুন। আস্তে আস্তে মামা, ওই আমার একটা ভাইরাল ডায়লগ আছে আর কি, নতুন, এইটা নতুন শুনলে তো মনে পড়ছে। হই না মারহাবা কয় না, হ্যাঁ জুড়ে কয় না, আরো জুড়ে। যখন যেটা বলি আস্তে না জুড়ে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার আমরা বলবো ইনশাআল্লাহ। একটু প্র্যাকটিস করিয়া বলেন সুবহানাল্লাহ। আপনি কইতেন না কেন? কইতে কইতে তো রাত কই যাইব গা। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই কোন আমিন। জুড়ে আর জুড়ে। এখন লোকজন প্যান্ডেল অনুযায়ী অনেক বেশি হয়ে গেছে না? সরি, এক্সট্রিমলি সরি যাদেরকে আমরা বসতে দিতে পারলাম না। তবে আপনাদের জন্য আমার একটা প্রেসক্রিপশন আছে, আমার একটা ফর্মুলা আছে।
যেই মাহফিল আপনি এটা হাত নামান, এটা কি করছেন আপনি? দুইটা রাখছেন কিনতে নামা মানে কথা শুনে না তুই না, নামান নামান একবারে পকেটে পকেটে পকেটে। যারা মোবাইল হাতে ধরে রাখছেন এই দয়া করে মোবাইলগুলো পকেটে নেন। আপনারা তো আমাকে আমার ইউটিউবে ওয়াজ শুনছেন, কে কে দেখি একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ, হাত নামান হাত নামান। এ সবাই তো ইউটিউবে আমার দেখছেন, তো ইউটিউবে যেন দেখা না লাগে এই জন্য তো আমি প্র্যাকটিক্যাল বাস্তবে আসলাম। তো এখনো যদি এই ইউটিউবের ভিতরে চাইয়া থাকে তো আমি বারুই শিখিতাম। এখনো কথা শুনে না ফলাফল, সব মোবাইল নামাও। আর এই লোকটা কি সমস্যা আমি বুঝতেছি না, কানে শুনে না নাকি? লাইভ লাইভ চলে? ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা তো এটা ধরে রাখেন, তো এটা কইবেন না হেতার কিতা হেতে কয় লাইভ, আমিও মাইডা কিচ্ছা এরকম করতেছে কেন আমি বুঝলাম না কিছু। কথা শুনতে হবে না, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে। ওকে ঠিক আছে, ইউটিউবে হাজার হাজার কয়টা আপনি দেখবেন, শুনতে শুনতে একদিন ভট করে মরে যাবেন ওয়াজ বাহির হইছে, বিপদ না? আর নতুন করে রেকর্ড লাগবে না, যেগুলো ঢুকছে এই জিনিস শেষ করে যাইতেন পারেন, দেখেন। আমিন কর। তো ওই যে বলছিলাম যারা দাঁড়াই থাকে তাদের জন্য আমার মাহফিল একটা ফর্মুলা আছে। ফর্মুলা হইল, যেহেতু সবাই বসতে পারেন নাই, তা আমরা 2 ঘন্টা ওয়াজ করবো, তো 1 ঘন্টা পরে মামা একটা হাফ অ্যান আওয়ার দিয়ে দেবো। হাফ অ্যান আওয়ার দিলে যারা বইয়া রয়েছে তারা উঠতে যাবো, যারা দাঁড়িয়ে রয়েছে তারা ইয়া বইয়া যাবে। না না, এত ঠিক না, এত ঠিক না। দিয়াছে ইসলাম ফ্যাস লাগে, কারা বইয়া রয়েছে কারা খেয়ে রয়েছে এটা বুঝতে আমি পারছি না। পরে এই ফর্মুলা বাদ, এখন নতুন আরেকটা ফর্মুলা আবিষ্কার হয়েছে। এটা হইলো, আপনারা যারা দাঁড়াই রয়েছেন বসতে পারেন নাই, আমি যখন মাহফিল শেষ করে চলে যাব আপনারা ঘন্টা দিয়ে বসে যাবেন না, একবারে মাহরুম করা ঠিক হবে না তো। ওকে ফাইন, হ্যাঁ যারা পরে আইছে আপনারা যাইয়েন না, যাইয়েন না, আর সবাই ঘন্টা 2 বৈশা তারপরে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। এটা এরপরেরটা আপনাদের চিন্তা, আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। এই ছেলে, এই ছেলে বসো। এখন তারে নামাইছেন, যখন উঠছে তখন কই আসতে তার দাফনা মাফনা আলগা করে লইবেন টান দিয়া। সাবেক চেয়ারম্যান বই রাখছি ইনট্যাক বিচারের লাগিয়া। মারহাবা বলো, জোরে বলো, আরো জোরে। আমরা মূল কথায় চলে আসি আবার, সবাই কোন আমিন। তাহলে আমাদেরকে বানাইছে কে? আবার একটা আপনাদের কাছে বিচার দিই, আপনাদের এলাকার মানুষ বিচারে ভালো, আপনাদেরকে একটা বিচার দিই, যেহেতু আপনারা